পিএমএন নিউজ, देश की आवाज। আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার চাকদা বন্ধুবর্গের যে অনুষ্ঠান সেই ক্লাব ময়দানের সামনে। আপনারা জানেন নদিয়া মানেই কৃষ্ণের এক নাম, কারণ এখানে নিমাইয়ের জন্মস্থান, তাই নদিয়ায় প্রেমের একটা স্থান। আর এখানে বারবারই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কীর্তন হয়। আজকে বন্ধুবর্গের সভাপতি বাপি রায়ের উদ্যোগে আজকের এই যে কীর্তনের আগে আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান, সেখানে প্রায় আমি ক্যামেরা পার্সনকে দেখাতে প্রায় 1000, আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো সেইখানে, প্রায় 1000 কম্বল দরিদ্র মানুষকে তারা বিতরণ করছে। এছাড়াও রয়েছে সাধারণ মানুষের জন্য চা এবং কফি স্টল, এবং এছাড়া আজকে থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে যে কীর্তন, এবং সেই ঠাকুর আজকে আনুষ্ঠানিকভাবে তার ফিতে কাটবে, এবং এই অষ্টম প্রহরকে ঘিরে রয়েছে একাধিক অনুষ্ঠান। এখানকার সম্পাদক বাপি রায় আমাদের ঠিক কি বললেন, চলুন শুনে নি। দ্বিতীয় বর্ষ সকলকে আমাদের বন্ধুবর্গ কীর্তন কমিটির তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের এই প্রোগ্রাম আজকে এই 4টের থেকে এখন শুরু হবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এখানে একটা মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একটা আয়োজন করা হয়েছে। আমাদের কিছু পদাধিকারীরা থাকবেন এবং আমাদের বন্ধুবর্গ কমিটির সকলে থাকবেন। সেই দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান। 1000 লোকের কম্বল দেওয়ার কথা ছিল, সেটাকে আমাদের 1200 হয়ে গেছে। মানুষের চাপে লাস্টে আরো 200 বাড়াতে হয়েছে। আমি নানা রকম প্রোগ্রামের মধ্যেই থাকি। আমি এই কীর্তনটা দ্বিতীয় বছর করছি এবং চাকদাবাসী জানে কম বেশি আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। যারা দুস্থ মানুষ বা অসহায় মানুষ, চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা, যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করি। আমার নাম হচ্ছে বাপি রায়, আমি হচ্ছে বন্ধুবর্গের সম্পাদক। আপনারা শুনলেন এতক্ষণ ধরে বন্ধুবর্গের সম্পাদক বাপি রায়, তিনি কি বললেন। আজকের এই অনুষ্ঠান স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রায় 1000 মানুষকে তারা কম্বল বিতরণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘলা, সেই মেঘলাকে উপেক্ষা করেই কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই সেই মাঠে উপস্থিত হয়ে ক্যামেরা পার্সন করবে দেখাতে এই মাঠে প্রচুর মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং তাছাড়াও এই মাঠের পরেই শুরু হবে এখানে নাম সংকীর্তন অষ্টম প্রহর ব্যাপী, অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে এই অষ্টম প্রহর। সম্পূর্ণ অষ্টম প্রহরটা কি হয় না হয় সবটাই আমরা দেখাবো। ততক্ষণ চোখ রাখুন পিএমএন নিউজের পর্দায়। নদিয়ার চাকদা থেকে বিশ্বরূপের সঙ্গে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাজনীতি রিপোর্ট পিএমএন নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।